হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক হোসেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা একটা ছবিকে সিনেমাটিক কালার ইফেক্ট দিবেন। আমরা সচরাচর যে ছবিগুলো তুলে থাকি মোবাইল দিয়ে কিংবা ডিএসএলআর দিয়ে, আমরা যদি এই ছবিগুলোকে কিছু কালার ইফেক্ট দিই তাহলে ছবিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। অর্থাৎ আপনি যখন একটা জায়গায় ভ্রমণ করবেন আর বিভিন্ন ছবি তুলবেন আর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করবেন, তখন কিন্তু আপনার ছবিটা যদি সিনেমাটিক কালার ইফেক্ট দিয়ে যদি আপলোড করেন তাহলে ছবিটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর সচরাচর আমরা যে কোনো প্রোফাইলে তৈরি করি না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা টিকটক, তো প্রোফাইলের ছবির ক্ষেত্রে কিন্তু এডিট করাটা খুব জরুরি পড়ে। তখন কিন্তু আপনি খুব সুন্দরভাবে সিনেমাটিক কালার ইফেক্ট দিয়ে কিন্তু আপনি প্রোফাইলটাও তৈরি করতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনি সিনেমাটিক কালার ইফেক্ট দিয়ে আপনার ছবিটাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি ল্যাপটপের স্ক্রিনে। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি ফটোশপটা ওপেন করে নেবেন। তো আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ফটোশপটা ওপেন করার পর আপনি চলে যাবেন ফাইল থেকে ওপেন থেকে আপনি যে ছবিটির কালার ইফেক্ট দিতে চান অর্থাৎ সিনেমাটিক কালার ইফেক্ট দিবেন, ওই ছবিটি আপনি প্রথমে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। তো আমি আমার ছবিটি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। তো ছবিটি ইম্পোর্ট হওয়ার পর আপনি এটাকে ড্র্যাগ করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পরে আপনি চলে যাবেন এখান থেকে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। তো আমি ডুপ্লিকেট একটি লেয়ার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনি চলে যাবেন ইমেজ থেকে মোড থেকে আপনি ল্যাপ কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডোন্ট ফ্ল্যাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন চ্যানেলে, তারপরে চলে যাবেন সিলেক্টে। চ্যানেলে যাওয়ার পর আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন সিলেক্টে যাওয়ার পর অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি কপি করে নেবেন। কপি করে বিতে ক্লিক করবেন। বিতে ক্লিক করার পর আবারও চলে যাবেন এডিটে যাওয়ার পর আপনি পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ল্যাপ কালার, এখানে ক্লিক করবেন। তো অটোমেটিক্যালি কিন্তু ল্যাপ কালার হয়ে গেছে অর্থাৎ সিনেমাটিক কালার ইফেক্ট হয়ে গেছে। তারপর আপনি চলে যাবেন ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর মোড থেকে আপনি RGB কালার সিলেক্ট করবেন। তারপর ডোন্ট ফ্ল্যাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন লেয়ারে। এখন যদি আমি আপনাদেরকে আগের ইমেজটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা হচ্ছে আমাদের আগের ইমেজ। আর বর্তমানে এরকম। তারপর চলে যাবেন সিলেক্ট থেকে ডিসিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনি গার্ডেনটে ক্লিক করবেন। গার্ডেনটে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর আর আপনি লিনার থেকে রেডিয়াল করে দেবেন। করে দেওয়ার পর আপনি রিভার্স এখানে টিক মার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি এটাকে একটু বাড়িয়ে দিবেন। বিয়াল্লিশ দিয়ে নেবেন। এখন স্ক্রলিং
এখানে আপনি একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট। এখন আপনি ফাইলে চলে যাবেন, ফাইল থেকে আপনি ছবিটি সেভ করে নেবেন। তো সেভ থেকে সেভ করে নেবেন। তারপর এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন। জেপিজি সিলেক্ট করার পর আপনি যেখানে রাখতে চান, আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আমি ডেস্কটপে সিলেক্ট করার পর আপনি সেভে ক্লিক করবেন। তো অটোমেটিক্যালি ছবিটি সেভ হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।